গ্রামটা খুবই সৌন্দর্য, অনেক বড় গ্রামটা। যেমন সব ধান, সবুজ ধানে ঘেরা, সবুজ ধান ক্ষেত, খুবই সৌন্দর্য ভালো। ইনশাল্লাহ গ্রামটা খুবই সৌন্দর্য, উন্নত ধরনের গ্রাম। বুঝছুন কি সুন্দর ধান হয়েছে, আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া জানাইতেই হয়। দেখুন, এটা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর শুকরিয়া জানাই সবাই। বুঝছুন, এই ধান যদি না হইতো তাহলে খাইতেন কি? এটা আল্লাহর রহমত। বুঝছুন, আল্লাহ রিজিক দিয়ে দিছে। আপনারা মনে করুন এই যে ফসল করতেছুন, আল্লাহর এক উসিলায় ফসল করতেছুন, খাইতেছুন। মনে করেন এই যে কত সুন্দর ধান হয়েছে, আল্লাহর রিজিক কেমনে দেয়। ঠিক আছে, কার কোন রিজিক আছে এটা কেউ বলতে পারবে না। আল্লাহ রিজিক কার কোন মাপছে সেটাও বলতে পারবে না। এই যে আজকা মনে করেন খাইতেছি এটাই, আরেকদিন দেখবো যে ও আরো 20 মাইল ফাঁকে গিয়ে খাইতেছি। বুঝছেন, আবার আরেকদিন দেখবো যে আল্লাহর 40 মাইল ফাঁকে গিয়ে খাইতেছি। তা আল্লাহ দিলে আঙ্গুর রিজিক যে কোনো রাখছে আমরা নিজেই কইতে পারি না, আল্লাহ ছাড়া কেউই কইতে পারবে না রিজিক কই মাপছে। ঠিক আছে, আল্লাহ রিজিক এখনো মাপে হইতেছে আমরা জানি না, তবু আমরা টেনশন করি হুদায়। আল্লাহ রিজিক যেন মাপছে, একুশিলে এনে জামুই, একুশিলে এনে খামুই। ঠিক আছে, আমার রিজিক যেন আছে হেন জামুই, একুশিলে যাইতেই হবে। বুঝছেন, আমার রিজিক যা আছে তাই হবে, এর থেকে বেশি আশা করলে কাম হইতো না। ঠিক আছে, সুন্দর পরিবেশটা ভালোই, গ্রামের সৌন্দর্য, সবুজ দৃশ্য। ভালো থাকেন সবাই। ইনশাল্লাহ এরকম গ্রামের সৌন্দর্য আমি দেখাইতে পারি, ইনশাল্লাহ ভালো।